ওয়েল, তো মোহনবাগান এই মুহূর্তে যা ফর্মে রয়েছে, মোটামুটি আইএসএল এর বাদবাকি টিমগুলোর কিন্তু রাতের ঘুম কেড়ে নেওয়ার মতন অবস্থা। যে মোহনবাগানের ডিফেন্স কিভাবে ভাঙা যায়, কিভাবে মোহনবাগানের ডিফেন্সের এগেনস্টে গোল করা যায়, ডমিনেশন তো দূরস্থ, কিভাবে মোহনবাগানের ডিফেন্স লাইন ভাঙা যায় সেটার কিন্তু প্রচেষ্টা বাদবাকি টিমগুলো কিন্তু হয়ে থাকে। কিন্তু কোথাও কালকের যে ম্যাচটা এগেনস্ট বেঙ্গালুরুর ঘরের মাঠে শ্রী কান্তিরাওয়া স্টেডিয়ামে ম্যাচটা কিন্তু জেতাটা অত ইজি হবে না, যেটা তোমরা আমার থাম্বনেইলে অলরেডি দেখতে পাচ্ছ যে ম্যাচটা কিন্তু অতটা ইজি হবে না। কেন, কি বৃত্তান্ত, সব তো কথা বলবো। কোন কোন প্লেয়াররা লাইমলাইটে থাকবে, কোন কোন প্লেয়ারদের মধ্যে প্লেয়ার ব্যাটেল বা টাসেল চলবে, গেম প্ল্যান কি হতে চলেছে, দুটো কোচের ট্যাকটিক্স কি হতে চলেছে, আর প্লেইং 11 কি হতে চলেছে, সবকিছু নিয়ে আলোচনা করবো। শুধু ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি কিন্তু দেখতে থাকো। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল ম্যাট্রিক্স। তোমাদের সবাইকে স্বাগত প্রি ম্যাচ টকের একটা নতুন এপিসোডে। আমি কিন্তু ইন্ডিয়ান ফুটবলের এরকম বিভিন্ন রকম আপডেট, টিম রিভিউ, প্লেয়ার রিভিউ, স্ট্যাটস রিভিউ, এরকম বিভিন্ন রকম ট্যাকটিক্যাল এবং অ্যানালিটিক্যাল ডিসকাশন কিন্তু আমি করে থাকি। তোমরা যদি এরকম টাইপের কন্টেন্ট পছন্দ করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটুখানি লাইক করে দিও, আর তোমাদের মূল্যবান ভ্যালুয়েবল কমেন্টস করতে কিন্তু ভুলো না। এই ম্যাচ রিগার্ডিং যা যা প্রশ্ন থাকতে পারে, যা যা মতামত থাকতে পারে, সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুটো টিমের কিন্তু রিসেন্ট ফর্ম। মোহনবাগানের কথা যদি বলি, মোহনবাগান কিন্তু মাচ উইকার টিমের এগেনস্টে কিন্তু খেলে আসছে। সেটা আমাদের কেরালা ব্লাস্টার্স হতে পারে, চেন্নাই হতে পারে, ওড়িশা হতে পারে, বা মোহামেডান হতে পারে। এরা কিন্তু ধারে বাড়ে শক্তিতে মোহনবাগানের কিন্তু ধারে কাছে আসে না এই টিমগুলো। তো কোথাও তাদের এগেনস্টে যেরকম অ্যাকচুয়ালি গেমটা মোহনবাগানের খেলা উচিত ছিল, ঠিক সেরকমই কিন্তু খেলাটা খেলেছে। হিউজ একটা গোল ডিফারেন্স নিয়ে কিন্তু মোহনবাগান টপ অফ দ্য টেবিলে এই মুহূর্তে রয়েছে। অপরদিকে যদি বেঙ্গালুরুর অবস্থা দেখি, তাহলে বেঙ্গালুরু কিন্তু আস্তে আস্তে ট্রাভেল করছে। তার কারণ বেঙ্গালুরু ম্যাচ জিতেছে শুধুমাত্র দুটো টিমের এগেনস্টে, স্পোর্টিং ক্লাব দিল্লি আর মোহামেডান। তাও মোহামেডান এগেনস্টে 2-1 স্কোর লাইনে কিন্তু জিতেছে ম্যাচটা। আর একটা ম্যাচ হেরেছে এগেনস্ট পাঞ্জাব এফসি, 2-0 স্কোর লাইন হয়েছিল। আর একটা ম্যাচ ড্র করেছে এগেনস্ট নর্থ ইস্ট ইউনাইটেড। তো যদি অন পেপার দেখা যায় তাহলে বেঙ্গালুরু কিন্তু এই মুহূর্তে ট্রাভেল করছে, আর কোথাও অন পেপার কিন্তু মোহনবাগান ফারে বেঙ্গালুরুর তুলনায়। তো কোথাও ফুটবল খেলাটাকে শুধু পেন অন পেপারেই হয় না, অ্যাকচুয়ালি কিন্তু গ্রাউন্ডে হয়। মোহনবাগান আর বেঙ্গালুরুর মধ্যে যে একটা মোটামুটি রাইভেলরি চলে, এটা কিন্তু আজকে ইন্ডিয়ান সুপার লিগ থেকে কিন্তু প্রথম না, এটা সেই আই লিগ আমল থেকে কিন্তু চলে আসছে। বেঙ্গালুরু যবে থেকে ইন্ডিয়ান সয়েলে এই ক্লাবটা জন্ম হয়েছে তবে থেকেই কিন্তু একটা প্রত্যেকটা সিজনে ডমিনেট করার কিন্তু চেষ্টা এই টিমটা করেছে। সেটা আই লিগেও হতে পারে, সেটা আমাদের আইএসএল এও হতে পারে। তো কোথাও সেই টিমের এগেনস্টে প্লাস তার হোম গ্রাউন্ডে শ্রী কান্তিরাওয়া স্টেডিয়ামে বেঙ্গালুরুর ঘরের মাঠে হারানো নট আ ইজি টাস্ক। এটা মোহনবাগান কোচ অবশ্যই খুব ভালো মতন এই জিনিসটাকে কিন্তু জানে। দুটো টিমের উইক পয়েন্টটা আবার কোথায়? দুটো টিমের উইক পয়েন্টের কথা যদি বলি, প্রথমে যদি বেঙ্গালুরুর কথা বলি, তাহলে কিন্তু কোথাও বেঙ্গালুরুর রিসেন্ট ফর্ম এটা হচ্ছে তার সব থেকে বড় উইক পয়েন্ট। তার কারণ বেঙ্গালুরু টিমটা তো অলরেডি ভেঙেছে। এই ট্রাঙ্কেটেড সিজনে অনেক প্লেয়ার কিন্তু বেরিয়ে গেছে। তার মেন কোচ যারা গোজা, সেও কিন্তু বেরিয়ে গেছে। রেনেডি সিং কিন্তু সেই জায়গা নিয়েছে। আমার ওয়ান অফ দ্য ফেভারিট কোচ যারা রেনেডি সিং এই মুহূর্তে কিন্তু বেঙ্গালুরুর দায়িত্বে রয়েছে। সেই টিমের এই মুহূর্তে উইক পয়েন্ট কিন্তু তার রিসেন্ট ফর্ম। একটা টিম বিল্ড আপ হতে তো একটু সময় লাগে, তো এই ভাঙা টিমটা তৈরি হতে কিন্তু আস্তে আস্তে সময় লাগবে। তো কোথাও এইটা হচ্ছে কিন্তু বেঙ্গালুরু সব থেকে বড় উইক পয়েন্ট। আর কোথাও বেঙ্গালুরু কালকের ম্যাচে কিন্তু ডার্ক হর্স হিসাবে নামবে। মোহনবাগানের উইক পয়েন্ট খুঁজে পাওয়ার মতন কিন্তু নয়। কিন্তু আমি কোথাও বলবো শুভাশিস বোস, মানে বাদিকের যে চ্যানেলটা, শুভাশিস বোসের দিকটা কিন্তু একটুখানি কনসার্নিং পার্ট কিন্তু মোহনবাগানের রয়েছে। যেইভাবে শুভাশিসের যে স্পিডটা ডিগ্রেড হয়েছে লাস্ট কটা ম্যাচে আমরা দেখেছি, বা যেইভাবে পজিশনিং একটা সমস্যা শুভাশিসের দেখা গেছে, তো কোথাও সেই জায়গায় আভিমিতেই অনেক কিন্তু ভালো খেলেছে। বা কোথাও অভিষেক টেকচাঁদ সিংকেও যদি সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু অনেক কিন্তু ভালো এই জায়গাটা হবে। কোথাও কালকের ম্যাচে কিন্তু আমার মনে হয় যে শুভাশিস বোসকেই কিন্তু স্টার্ট করাবে, কারণ এত পরিমাণে একটা এক্সপিরিয়েন্স বলা প্লেয়ারকে, সেটা কিন্তু এই টেম্পটেড ম্যাচে কিন্তু কোনো নতুন প্লেয়ারকে ট্রাই করার কথা কিন্তু কোচ সার্জিও লোবেরা ভাববেন না। এবার ডিসকাস করবো মোহনবাগানের প্লেইং 11 কি হতে চলেছে। আমরা সবাই জানি গোলকিপার সেকশনে ফিশাল কাইট ছাড়া আর এই মুহূর্তে কেউ নেই। তো ফিশাল কাইটই স্টার্ট করবে। দুটো সেন্টার ব্যাক টম অলরেড বা অ্যালবার্টো রড্রিগেজ, দুজনের মধ্যে কেউ একজন স্টার্ট করবে বা দুজনও স্টার্ট করতে পারে। তার সাথে কিন্তু পেয়ারে থাকবে মেহতাব সিং, ডান দিক থেকে কিন্তু থাকবে আমায় রানাওয়াটে, বাঁ দিক থেকে কিন্তু থাকবে শুভাশিস বোস। আর যদি মাঝ মাঠের কথা বলি, কোথাও ডিফেন্সিভ মিডিও জোনে কিন্তু আপুইয়া, কোথাও সেন্ট্রাল মিডফিল্ড অপশনে কিন্তু কোথাও অনিরুদ্ধ থাপা, আর দুটো উইঙ্গার যদি দেখা যায়
বাদিক থেকে কিন্তু রবসন রবিনো, ডান দিক থেকে কিন্তু মনবীর সিং স্টার্ট করতে পারে, বা চাইলে লিস্টন কোলাসেকেও স্টার্ট করাতে পারে। অ্যাটাকিং মিডিও জোনে নয় দিমি পেট্রাটস, নয় জেসন কামিংস, আপ ফ্রন্টে দ্য ওয়ান ম্যান আর্মি জেমি ম্যাকলারেন। তো এই হতে চলেছে কিন্তু প্রবাবল প্লেইং 11 মোহনবাগান। এবার যদি বলি যে প্লেয়ার টাসেল, জেমি ম্যাকলারেন ভার্সেস কিন্তু বেঙ্গালুরু ডিফেন্স, এটা কিন্তু সব থেকে বড় টাসেল কিন্তু কালকের ম্যাচে হতে চলেছে। এই মুহূর্তে ম্যাকলারেন যা ফর্মে রয়েছে, ম্যাকলারেনের কথা যদি বলা যায় তাহলে আগের সিজনে কিন্তু মোহনবাগানে ম্যাকলারেন কিন্তু সাইন করে সিজনটা খুব সোসো যায়। অনেকে বলেছিল যে এর থেকে অন্য কোনো প্লেয়ারকে সাইন করালে মনে হয় অনেক বেশি বেটার হতো, কিন্তু ম্যাকলারেন যে কি জাতের প্লেয়ার, কোন লেভেলের প্লেয়ার, সেটা কিন্তু এই সিজনে আমরা দেখতে পাচ্ছি। এত সুন্দর একটা গোল পচার, যেখানে এই মুহূর্তে কিন্তু একদম হিস্ট্রির দোরগোড়ায় দাঁড়ানো রয়েছে। আইএসএল এর হিস্ট্রিতে ফেরান কোরোমিনাসের রেকর্ড ভাঙার দোরগোড়ায় রয়েছে, প্লাস মধু সগু একটা ম্যাচে 4টে গোল করার যে রেকর্ড, সেটাও কিন্তু অলরেডি ব্রেক করে দিয়েছে। এর আগে কিন্তু সেই রেকর্ডটা ছিল মধু সগুর, এখন কিন্তু জয়েন্ট হিসাবে কিন্তু জেমি ম্যাকলারেনের নামেও কিন্তু চলে এসেছে। 4টে ম্যাচে 7টা গোল এই মুহূর্তে অনবদ্য। আশেপাশে কেউ নেই, হ্যাঁ আশেপাশে আছে ইউসুফ এসেজারি, 4টে গোল। তাকে কিন্তু ম্যাকলারেনকে ক্রস করতে গেলে আরো 4টে গোল করতে হবে। তো একটা ভালো রকম কিন্তু লিড নিয়ে ম্যাকলারেন এই মুহূর্তে টপ অফ দ্য টেবিলে কিন্তু রয়েছে, আর গোল্ডেন বুটের কন্টেন্ডার হিসাবে কিন্তু সব থেকে ফার্স্ট চয়েস কিন্তু এই মুহূর্তে রয়েছে। ম্যাকলারেন কিন্তু অনবদ্য, পুরো মোহনবাগান টিমটা কিন্তু অনবদ্য। নেক্সট আসলে যেটা আমি বলবো, মোহনবাগানের দুটো উইঙ্গার ভার্সেস বেঙ্গালুরুর দুটো সাইড ব্যাক। একদিকে রোশন সিং বেঙ্গালুরু লেফট ব্যাক, আরেক দিক দিয়ে নিখিল পূজারি মোহনবাগানের সেই জায়গায় কিন্তু অপারেট করে। একদিকে রবসন রবিনো, আর এক দিক দিয়ে কিন্তু মনবীর সিং। এই টাসেলটা কিন্তু সব থেকে বেস্ট হতে যাচ্ছে, তার কারণ দুটো সাইড ব্যাকের কাছেই কিন্তু স্পিড রয়েছে। নিখিল পূজারি প্লাস রোশন নারায়ণ সিং এর কাছে কিন্তু যথেষ্ট স্পিড রয়েছে, তারা কিন্তু ওভারল্যাপে খুব সুন্দরভাবে কিন্তু অ্যাটাকে উঠে যায়। সেই জায়গায় মনবীর সিং বা রবসন রবিনোকে নিচে নেমে আসা, প্লাস মোহনবাগান যখন অ্যাটাক বিল্ড আপ করবে তখন কোথাও তাদের ট্র্যাক ব্যাক করে নিচে নেমে যাওয়াতেও এই দুটো চ্যালেঞ্জ থেকে কিন্তু যথেষ্ট কিন্তু কালকে ভাগদর বা একটা দৌড়াদৌড়ি কিন্তু দুটো টিমের মধ্যে কিন্তু হবে। তো কোথাও এই জায়গাটা দেখতে হবে যে দুটো টিমের কোন দুটো সাইড ব্যাক বা দুটো উইং ব্যাক কারা এই জায়গাটা বাজিমাত করে। আর থার্ড যেটা সব থেকে ইম্পর্টেন্ট এই মুহূর্তে, সেটা হচ্ছে মোহনবাগানের মিডফিল্ড ভার্সেস বেঙ্গালুরুর মিডফিল্ড। মোহনবাগানের মিডফিল্ডের কথা যদি বলি তাহলে অনিরুদ্ধ থাপা আর আমাদের আপুইয়া যে লেভেলের ফুটবলটা খেলছে অনবদ্য। তার অপোনেন্টে যদি দেখি সেটা হচ্ছে খুব আন্ডারডগ প্লেয়ারটার নামও কিন্তু সেরকম একটা কিন্তু লাইমলাইটে ওঠে না, কিন্তু যথেষ্ট স্পিডি কিন্তু মিডফিল্ডার, আর কোথাও এত সুন্দর মাঝমাঠটাকে কভার করে দেখার মতন। নানাদের দেন সুরেশ ওয়াংজাম। এই প্লেয়ারটা কিন্তু মোটামুটি ইন্ডিয়ান ফুটবলের সার্কিটে বহুদিন হয়ে গেল, ন্যাশনাল টিমের জার্সিতে অনেকগুলো ম্যাচ খেলা হয়ে গেল, বেঙ্গালুরু জার্সিতেও কিন্তু অনেকগুলো ম্যাচ কিন্তু হয়ে গেল। ও এত সুন্দর মাঝমাঠটাকে কন্ট্রোল করে। যেদিন সুরেশ সিং ওয়াংজামের দিন থাকে সেদিন কিন্তু মাঝমাঠে শুধুমাত্র সুরেশকেই কিন্তু দেখা যায় খুব সুন্দর মাঝখান থেকে রান করতে পারে, যথেষ্ট স্পিডি কিন্তু মিডফিল্ডার। এই জায়গাটা কিন্তু অনবদ্য। কোথাও এই যে মিডফিল্ড যে ব্যাটেলটা, এই মিডফিল্ড ব্যাটেলটাও কিন্তু বেঙ্গালুরু ভার্সেস মোহনবাগানের এটা কিন্তু সব থেকে বড় ব্যাটেল কিন্তু কালকের ম্যাচে হতে চলেছে। এবার যে মিডফিল্ড ডমিনেট করবে ম্যাচটা কিন্তু তার পকেটেই যাবে। আর যেই দুটো লাস্টে দেখার বিষয় সেটা হচ্ছে শুভাশিস বোস ভার্সেস রায়ান উইলিয়ামস। এই মুহূর্তে কিন্তু আগের সিজনের রায়ান উইলিয়ামস অস্ট্রেলিয়ান প্লেয়ার্স হলেও কিন্তু এই সিজনে কিন্তু একটা ইন্ডিয়ান প্লেয়ার। আমরা জানি যে অলরেডি কিন্তু রায়ান উইলিয়ামস আমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ গ্রহণ করেছে। এই মুহূর্তে সে একটা কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার, তার মধ্যে স্পিড রয়েছে, তার মধ্যে কিন্তু ড্রিবলিং ক্ষমতা যথেষ্ট পরিমাণে রয়েছে। একটা কমপ্লিট উইঙ্গারের মধ্যে যেই স্কিলগুলো থাকা উচিত একদম রায়ান উইলিয়ামসের মধ্যে কিন্তু সেই জিনিসগুলো আছে। তো কোথাও সেই জায়গাটাকে আটকানো সুভাশিস বোসের মতন প্লেয়ার কিন্তু এরকম প্লেয়ারকে কিন্তু আটকাতে পারে, তার সেই এক্সপিরিয়েন্সটা রয়েছে। কিন্তু এই মুহূর্তে সুভাশিসের যা ফর্ম, এছাড়াও একটা ফ্যাক্টর হয়ে গেছে। সেই জায়গা দাঁড়িয়ে সুভাশিস কতটা ক্যাপেবল যে রায়ান উইলিয়ামসকে কতটা আটকাতে পারবে, এই জিনিসটাও কিন্তু কালকের ম্যাচে দেখতে হবে। আর লাস্ট যেটা হচ্ছে সুনীল ছেত্রী ভার্সেস অ্যালবার্টো রড্রিগেজ বা টম আলরেড, যেই খেলুক না কেন টম আলরেডের কিন্তু যথেষ্ট পরিমাণে হাইট রয়েছে, প্লাস অ্যালবার্টো রড্রিগেজেরও কিন্তু যথেষ্ট পরিমাণে হাইট রয়েছে। তো হাইটের দিক থেকে দেখতে গেলে কিন্তু মোহনবাগান সেন্টার ব্যাক কিন্তু কারোর ধারের কাছে কিন্তু আসে না। কিন্তু সুনীল ছেত্রী, দ্য লেজেন্ড সুনীল ছেত্রী, আমরা জানি যে ওইটুকু হাইট হওয়া সত্ত্বেও কত বড় বড় তারকা ডিফেন্ডারদের কিন্তু মোটামুটি নাকানি চোবানি খাইয়েছে এই আমাদের ভারতীয় সেন্টার ফরওয়ার্ড নানাদের দেন ক্যাপ্টেন লিডার লিজেন্ড আমাদের
সুনীল ছেত্রী। তো এই জায়গাটাও দেখতে হবে। সুনীল ছেত্রী কিন্তু এই বয়সে দাঁড়িয়ে 41 বছর বয়সে দাঁড়িয়েও কিন্তু এখনো কিন্তু কন্টিনিউয়াসলি গোল করে যাচ্ছে। কালকে এইরকম একটা হাই ভোল্টেজ ম্যাচ তার প্রাক্তন টিমের এগেনস্টে সুনীল ছেত্রী গোল করতে পারে নাকি, তার টিমের জন্য মূল্যবান 3 পয়েন্ট তুলতে পারে নাকি, এটাও কিন্তু দেখার বিষয় কালকের ম্যাচে হবে। দুটো কোচের গেম প্ল্যান নিয়ে যদি কথা বলি তাহলে কোথাও রেনেডি সিং বেঙ্গালুরুর যে কোচ, তার কিন্তু কোথাও গেম প্ল্যান এটাই হতে চলেছে যে কোথাও লো ব্লক খেলা, ডিফেন্সিভলি কিন্তু ফার্স্টে অপারেট করা, দেন অ্যাটাকিং ওয়াইজ যদি যেতে হয় তাহলে কিন্তু কাউন্টার বেস ফুটবল কিন্তু খেলার চেষ্টা করবে। তার কারণ হচ্ছে বেঙ্গালুরু সাইড ব্যাক ফুল ব্যাক তাদের মধ্যে কিন্তু যথেষ্ট কিন্তু স্পিড রয়েছে, তারা কিন্তু চাইলেই কিন্তু খুব সুন্দর ট্র্যাক ব্যাক করে কিন্তু অ্যাটাকে কিন্তু যোগ দিতে পারবে, একটা কুইক কাউন্টার যাকে বলে। বেঙ্গালুরু কিন্তু এই জিনিসগুলো খুব ভালো কিন্তু করতে পারে। প্লাস তার যে হচ্ছে গোলকিপার সেটা হচ্ছে গুরপ্রীত সিং সান্ধু। যেই দিন গুরপ্রীতের দিন হবে একার দমে নিজের টিমকে কিন্তু জিতিয়ে দিতে পারে। এটা আমরা ন্যাশনাল টিমের জার্সিতেও দেখেছি, এটা আমরা বেঙ্গালুরুর জার্সিতেও দেখেছি যেদিন গুরপ্রীতের দিন থাকে। তো কোথাও এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু কালকের ম্যাচে হতে চলেছে। অতটা ইজি কিন্তু ম্যাচ দুটো টিমের জন্যই কিন্তু হবে না, বিশেষ করে মোহনবাগানের জন্য। আর মোহনবাগানের যদি গেম প্ল্যান আমরা বলি তাহলে আমরা সবাই জানি টিপিক্যালি যে সার্জিও লোবেরা সিস্টেম, যে অ্যাটাকিং ওয়াইজ পুরো ডমিনেট করা, অ্যাটাকিং এ পুরো যোগ দেওয়া, মিডফিল্ডটা একদম কম্প্যাক্ট রেখে অ্যাটাকিং এ খুব সুন্দর যাওয়া, দুটো উইং বরাবর কিন্তু ক্রস ওঠানো, দুটো উইং বরাবর কিন্তু অ্যাটাক করা, প্লাস মাঝখান থেকে মিডফিল্ড অপশন থেকেও কিন্তু খুব সুন্দর অপারেট করা। তো মোহনবাগান কিন্তু এই জিনিসটা খুব ভালো করে এসছে। এবার দেখার বিষয় কালকে যে বেঙ্গালুরু কিভাবে এই জিনিসটাকে কিন্তু হ্যান্ডেল করে, মোহনবাগানের অ্যাটাকগুলোকে কিভাবে তারা ভেস্তে দেয়, এটা কিন্তু দেখার বিষয় কালকের ম্যাচে হবে। তো যথেষ্ট টান টান উত্তেজনা কিন্তু কালকের ম্যাচে আমরা দেখতে চলেছি নাইটের ম্যাচে। আর বিকালবেলার ম্যাচে কিন্তু অলরেডি ইস্ট বেঙ্গল কিন্তু ফেস করবে কেরালা ব্লাস্টার্স এফসি কে। আমি কিন্তু সেই ভিডিওটাও কিন্তু আপলোড করে দিয়েছি, তোমরা গিয়ে একটুখানি প্লিজ দেখে নিও। তো ব্যাস, আর কিছু বলার নেই। তোমাদের কি মতামত তোমরা কিন্তু প্লিজ কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা এতটা দেখে থাকলে প্লিজ একটুখানি লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণের জন্য এইটুকুই, দেখা হবে পোস্ট ম্যাচ স্টকের ভিডিওতে, ইস্ট বেঙ্গলের পোস্ট ম্যাচ স্টকের ভিডিওতে, প্লাস এই মোহনবাগানের পোস্ট ম্যাচ স্টকের ভিডিওতে দেখা হবে। তো ততক্ষণের জন্য শুভরাত্রি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড টাটা।